إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا আমি প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু যিনি তার বিশেষ দয়া ও কৃপায় আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছেন, যে ধর্মটি শান্তির ধর্ম, যে ধর্মে মানব জাতিকে কল্যাণের পথে আহ্বান করা হয়েছে, সৎ কাজের আদেশ করা হয়েছে, অসৎ কাজে বাধা দিতেও আদেশ প্রদান করা হয়েছে। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সর্বোত্তম আদর্শের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আমরা মসজিদে নববীর ঠিক এই জায়গায় কোরআন ও সুন্নাহের আলোকে গত সপ্তাহে হজ পরবর্তী করণীয় সম্পর্কিত আলোচনা শুনেছিলাম। আমরা এই সপ্তাহে বিভিন্ন বিষয় আপনার সুন্নাহের আলোকে, তা হেতু অযথা অপ্রয়োজনীয় উপকার নেই, এই জাতীয় বিষয়গুলো পরিহার করে চলতে উদ্বুদ্ধ করেছে। সমাজে, দেশে, পরিবারে, ব্যক্তি পর্যায়ে সর্বক্ষেত্রে যেন শান্তি প্রতিষ্ঠা পায় এবং সকলের কল্যাণ নিশ্চিত হয়, সকলের অধিকার প্রতিষ্ঠিত হয়, এই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেছে। তাই তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যই হচ্ছে যে সে যা উপকার নেই এই জাতীয় বস্তু, অযথা অহেতুক বস্তু পরিহার করে চলবে। ব্যক্তির অহেতুক বস্তু পরিহার করে চলার মাঝেই ইসলামের সৌন্দর্য রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, ফলে সমাজে যেন শান্তি শৃঙ্খলা বিরাজ করে, অশান্তি, ফাসাদ, অস্থিতিশীলতা এগুলো যেন দূর হয়, তা বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি। সম্মানিত দিনী ভাইয়েরা, সমাজে অস্থিরতা, বিশৃঙ্খলা, অশান্তি তৈরি করার অনেক মাধ্যম রয়েছে, যেগুলোর কারণে সমাজে অশান্তি সৃষ্টি হয়। সমাজের উপর ঝাঁপিয়ে পড়ে, রাষ্ট্রের উপর ঝাঁপিয়ে পড়ে, ব্যক্তি অপর ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে, একটা পরিবার আরেকটা পরিবারের বিরুদ্ধে বিষোদাগারে লিপ্ত হয়। এরকম অনেক বিষয় রয়েছে। আমি আজকে ওই সমস্ত বিষয়গুলোর মধ্য থেকে আমাদের এই সমাজে সবচেয়ে ব্যাপক হারে যে বিষয়টি দেখা যায়, এই বিষয়ে সতর্ক করার জন্যই আমি আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, ব্যক্তি ও সমাজের জন্য সবচেয়ে ক্ষতিকারক বিষয়গুলোর অন্যতম হচ্ছে গুজব বা অপপ্রচার চালানো, যা একজন ব্যক্তি বা কিছু সংখ্যক মানুষ অজ্ঞাত উৎস থেকে, অজানা সূত্র থেকে সেগুলো প্রচার করে বেড়ায়, যেগুলোর সঠিকতার ব্যাপারে, সত্য হওয়ার বিষয়ে কোনো প্রমাণ নেই। অনুরূপভাবে এই বিষয়গুলো ছড়িয়ে যায়, প্রচার করা হয়, ব্যাপক হারে এগুলো ভাইরাল করা হয় বিভিন্ন বৈঠকের মাধ্যমে, মজলিসের মাধ্যমে, বিভিন্ন আড্ডাখানার মাধ্যমে। অনুরূপভাবে বর্তমান যুগে যে কোনো অপপ্রচার সহজেই সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার বড় মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বিভিন্ন রকমের তথ্য, উদ্ভট তথ্য এবং কথা সাজিয়ে এগুলো ভাইরাল করা হয়। সম্মানিত দিনী ভাইরা, অথচ এগুলোর উৎস অজানা, কোথা থেকে আসলো, এর সোর্স কি, এটা কি সত্য না মিথ্যা, এইগুলো যাচাই করা হয় না। এমন কিছু মাধ্যম রয়েছে যে মাধ্যমগুলো তাদের কাজই হচ্ছে এই জাতীয় বিষয় অপপ্রচার চালানো এবং নিজেদের ভিউ বাড়ানো, নিজেদের প্রচার যত বেশি হবে তত ইনকাম হবে, এই ধান্দায় তারা এই কাজগুলো করে থাকে।
এগুলোর অগ্রভাগে রয়েছে বর্তমান যুগে যারা এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর নামে নিজেদেরকে পরিচিত করেন, পরিচয় দেন। অনেকেই রয়েছেন যারা ইউটিউবার, সবাই নয়, অধিকাংশই এগুলোর সাথে জড়িত। টিকটকার, আরো বহু বহু এই জাতীয় অনেক মাধ্যম রয়েছে যেগুলো ব্যবহার করে মানুষ এই জাতীয় কাজে নিজেদেরকে জড়িত রাখে। এগুলোর মাধ্যমে ফিতনাকে উস্কে দেওয়া হয়, সমাজে বিভ্রান্তি তৈরি করা হয়, দেশে অস্থিতিশীলতা তৈরি করা হয়। কত দেখেছি ছোট্ট তুচ্ছ ঘটনাকে সেটাকে বিশাল করে অপপ্রচার চালিয়ে সমাজে একটা দেশের জেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে নানানভাবে কলাকৌশল করে বিশৃঙ্খলা ফিতনা তৈরি করা হয়, যার মাধ্যমে জনমানবের শান্তি নিরাপত্তা বিঘ্নিত হয় এবং ধন সম্পদ, জানের উপর হামলা, পাল্টা হামলা ইত্যাদি এ জাতীয় দুর্ঘটনা ঘটে থাকে। সম্মানিত দিনী ভাইয়েরা, যারা এই কাজগুলো করে তাদের উদ্দেশ্য হীন, তারা কোনো ভালো উদ্দেশ্য নিয়ে এই জাতীয় কাজ করে না। যারা অপপ্রচার গুজব রটায় এদের উদ্দেশ্য কখনোই ভালো নয়, এদের উদ্দেশ্য কখনোই ভালো হতে পারে না। এরা বস্তুত যারা ভালো মানুষ, যারা প্রতিষ্ঠিত, যারা শান্তিতে রয়েছে, তাদের যারা শত্রু, তাদেরই প্ররোচনায়, তাদেরই সহযোগিতায়, সমর্থনে এই জাতীয় কাজ করে, যাতে সমাজের স্থিতিশীলতা নষ্ট হয়, পারস্পরিক ভালোবাসা, বন্ধন, সম্প্রীতি, সহানুভূতিশীলতা, এই জাতীয় ইতিবাচক রেজাল্টগুলো যেন খারাপ পর্যায়ে পৌঁছে, এগুলো হলো তাদের উদ্দেশ্য। সমাজের ঐক্য বিনষ্ট করা, রাষ্ট্রের সম্পদ নষ্ট করা, রাষ্ট্রীয় পর্যায়ে যারা রয়েছেন তাদেরকে বেকায়দায় বিব্রতকর অবস্থায় ফেলা, এরকম হচ্ছে তাদের উদ্দেশ্য। সম্মানিত দিনী ভাইয়েরা, এই ক্ষেত্রে সবচেয়ে ভুক্তভোগী যাদেরকে টার্গেট করা হয় বর্তমান বিশ্বে এই গুজব এবং অপপ্রচারের মাধ্যমে সবচেয়ে বেশি টার্গেট করা হয় যাদেরকে, তারা হচ্ছে মুসলমানগণ, মুসলিম নেতৃবৃন্দগণ। মুসলিমদের একমাত্র জীবন বিধান ইসলাম, কোরআন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বৈশিষ্ট্য, তার জীবন চরিত, এগুলোকে টার্গেট করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে, তার আদর্শকে টার্গেট করা হয়। সম্মানিত দিনী ভাইরা, এই অনুরূপভাবে যারা সঠিক মানহাজের উপর চলেন, কোরআন এবং সুন্নাহের উপর আমল করেন, তাদেরকে টার্গেট করা হয়। যা প্রকৃতপক্ষে ভালো গুণ, মানবিক গুণ এবং যেগুলো কোরআন এবং সুন্নাহ সমৃদ্ধ, সমর্থিত আখলাক, এগুলোকে টার্গেট করা হয়। আবারও বলছি, গুজব অপপ্রচারের মাধ্যমে যে গুণ বা বৈশিষ্ট্য, চারিত্রিক বিষয়গুলো, মূল্যবোধগুলো কোরআন সুন্নাহ সমর্থিত, এরকম বহু বৈশিষ্ট্য, সিফাত, গুণাবলীকে টার্গেট করা হয়। সম্মানিত দিনী ভাইয়েরা, বর্তমান এই যুগ আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, টেকনোলজির যুগ। এই যুগে এই বিষয়টি যেমন সহজ, তেমনি এটা অত্যন্ত বিষাক্ত আকার ধারণ করেছে। আমাদের সমাজের একটা প্রজন্মই বড় হচ্ছে যারা বেকার এবং এই গুজব প্রচারকেই তাদের পেশা হিসেবে বাছাই করে নিচ্ছে। আবারও বলছি, এই যুগে আমাদের সমাজের একটা শ্রেণী খুব ভয়ঙ্কর হয়ে বড় হচ্ছে, গড়ে উঠছে, নিজেদেরকে গড়ে তুলছে, যাদের পেশাই হচ্ছে এই জাতীয় অপপ্রচার, গুজব। যত রটাবে তত ভিউ বাড়বে, তত পয়সা ইনকাম হবে। এই জন্যই তারা স্কুলে যায় না, কলেজে যায় না, ভার্সিটিতে যায় না। তারা নিজেকে শিক্ষিত করার প্রতি মনোযোগ দেয় না, নিজের চরিত্রকে সংশোধন করার প্রতি মনোযোগ দেয় না। দেশকে কিভাবে গড়ে তুলবে, সমাজকে কিভাবে শান্তিপূর্ণ করে তোলা যায়, সেই চিন্তা তাদের নেই। তারা বেহায়াপনা, অশ্লীলতা, অন্যের উপর দোষারোপ, গুজব, মিথ্যা, অপপ্রচার, এগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে, ভিডিও বানায়, অডিও বানায়, ছবি এডিট করে। নানানভাবে তারা এইগুলো করার মাধ্যমে
এটাকেই তাদের পেশা হিসেবে গ্রহণ করছে। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা যারা অভিভাবক পর্যায়ে রয়েছেন, আপনাদের কিন্তু অবশ্যই দায়িত্ব রয়েছে। আপনার ছেলে, আপনার ভাই, আপনার নাতি, আপনার বন্ধুর ছেলে, অমুক তমুক যারা আপনার আশপাশে রয়েছে, তারা এগুলো দেদারসে করে যাবে, আপনি দেখেও না দেখার ভান ধরবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি পার পেয়ে যাবেন এই আশা করবেন না। আপনার দায়িত্ব রয়েছে, আপনি অভিভাবক, অভিভাবকত্বের দায়িত্ব রয়েছে, আপনি প্রতিবেশী, প্রতিবেশিত্বের একটা দায়িত্ব রয়েছে, আপনি শিক্ষক, এই হিসেবে আপনার দায়িত্ব রয়েছে, আপনি সমাজের একজন মুরব্বী, আপনার কথা মানুষ শুনে, কথার দাম দেয়, আপনার এই মুরব্বিয়ানার একটা দায়িত্ব রয়েছে, দায়িত্ববোধ রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবেন, তোমাকে এই বৈশিষ্ট্য দিয়েছিলাম, তুমি এইটার মূল্যায়ন কি করেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন, তোমরা সবাই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, এই যে গুজব বা অপপ্রচার যেগুলো সমাজে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়টি সমাজে ফিতনা তৈরি করার ব্যাপারে, রক্তপাত ঘটানোর ব্যাপারে, দাঙ্গা হাঙ্গামা ঘটানোর ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা রাখে। ধর্মীয় দাঙ্গা, জাতিগত দাঙ্গা, স্থানগত দাঙ্গা, পারিবারিক দাঙ্গা, আরো বহু দাঙ্গা হাঙ্গামা রয়েছে। এইগুলোর পেছনে এই গুজব অপপ্রচার সবচেয়ে বড় ভূমিকা রাখে। অন্যায়ভাবে এখানে রক্তপাত করা হয়, জানমালের ক্ষতি করা হয়। বর্তমানে এই যুগে, এই প্রযুক্তির যুগে নানান রকমের নতুন নতুন কৌশল অবলম্বন করে সমাজে এই জাতীয় ফিতনার বিস্তৃতি ঘটছে। কত সত্যবাদীকে মিথ্যাবাদী হিসেবে পরিচিত করা হয়েছে, কত বিশ্বস্ত ভালো মানুষকে খেয়ানতকারী, অবমূল্যায়নকারী, দুর্নীতিবাজ হিসেবে পরিচিত করা হয়েছে, প্রচার করা হয়েছে। কত নির্দোষ ব্যক্তির উপর অপবাদ দেওয়া হয়েছে এই অপপ্রচারের মাধ্যমে, গুজব রটানোর মাধ্যমে। অনুরূপভাবে এই গুজব বা অপপ্রচারের মাধ্যমে, মিথ্যা অপবাদ প্রচারের মাধ্যমে কত পরিবারে অশান্তি সৃষ্টি করা হয়েছে, কত সংসার নষ্ট করা হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি করে, বিভেদ তৈরি করে, তালাক, ডিভোর্স এর মতো ঘটনা ঘটানো হয়েছে। এই অপপ্রচার, গুজব এর মাধ্যমে কত দুই বন্ধুর মাঝে শত্রুতা তৈরি হয়েছে, গুজবের কারণে, অপপ্রচারের কারণে, অপবাদের কারণে। অথচ তাদের মধ্যে কত ভালো সম্পর্ক ছিল, কত পরিবারের মধ্যে এরকম দ্বন্দ্ব তৈরি হয়েছে, বিরোধ তৈরি হয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, এইভাবে আমাদের এই সমাজের একটা বিরাট অংশের বহু মূল্যবান সময় নষ্ট হচ্ছে এই জাতীয় কাজে জড়িত হওয়ার কারণে। এর মাধ্যমে যেমন ধন সম্পদের ক্ষতি হচ্ছে, এমনকি জান প্রাণহানির মতো ঘটনা ঘটছে। প্রিয় দিনী ভাইয়েরা, পৃথিবীতে বর্তমান সমাজে সবচেয়ে বড় গুজব বা অপপ্রচারমূলক অপরাধ হচ্ছে কোনো নিরপরাধ ব্যক্তির সম্মানহানি ঘটানো। কোনো নিরপরাধ ব্যক্তির সম্মানহানি করা অপপ্রচারের মাধ্যমে, গুজব রটানোর মাধ্যমে সবচেয়ে জঘন্যতম অপরাধের অন্তর্ভুক্ত। কাউকে আতঙ্কিত করা, কারো শান্তি স্থিতিশীলতা নষ্ট করা, ব্যক্তি হোক, সমাজ হোক, পরিবার হোক, এগুলো অন্যতম জঘন্য অপরাধ। কারো ব্যক্তিগত তথ্য, প্রাইভেসি নষ্ট করা, কারো প্রাইভেসি হাতিয়ে নিয়ে, ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে সেটা সামাজিক মাধ্যমগুলোতে প্রচার করা তার অনুমতি ছাড়া, যার মাধ্যমে তার মানহানি ঘটবে, এগুলো জঘন্যতম অপরাধের শামিল। এগুলো নিকৃষ্ট এবং অশ্লীলতা ছড়ানোর শামিল। এগুলো এমন আগুন যা সমাজ, দেশবাসীকে পুরে ছারকার করে দিতে পারে। অর্থাৎ একটা দেশকে, দেশের জনগণকে
বিশৃঙ্খলময় পরিস্থিতির মধ্যে, অস্থিতিশীলতায়, নিরাপত্তাহীনতায় ফেলে দিতে পারে। এমন জঘন্যতম অপরাধ হচ্ছে এই জাতীয় অপরাধ। অথচ বাস্তবসম্মত কথা হচ্ছে, মানুষ যদি চুপ থাকে, এরকম অপপ্রচারের সময়, গুজব রটানোর মুহূর্তে ব্যক্তি যদি চুপ থাকে, তাহলে সে নিরাপদ থাকতে পারে। ব্যক্তি যদি যাচাই বাছাই করে, সময় নেয়, ধৈর্য ধারণ করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন এটার সত্য উদ্ঘাটন করবে, আমি কেন প্রচার করব আগেই জানা মাত্রই, এই নীতি যদি অবলম্বন করে, তাহলে কিন্তু এই ব্যক্তি এবং এই জাতীয় ব্যক্তিদের সংখ্যা বাড়ার ফলে সমাজের শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীল অবস্থাতেই থাকবে। ইসলাম আমাদেরকে এই দিকেই উদ্বুদ্ধ করে। প্রিয় দিনী ভাইরা, এই গুজব রটানো এটা শুধু মুসলিম, ইসলাম ধর্ম, ইসলামিক কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত নয়। এটা দেশের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিও হতে পারে, বিশেষ করে যারা স্বনামধন্য বড় বড় মাপের মানুষ, রাষ্ট্রের ক্ষমতায় যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও হয়। এক দল আরেক দলের বিরুদ্ধেও অপপ্রচার করে। এগুলো কোনোটাই কোনোভাবেই জায়েজ হতে পারে না। রাজনৈতিক কারণেও যদি বলা হয় যে তার বিরুদ্ধে মিথ্যাচার করা যায়, এটা কখনো ইসলাম সমর্থন করে না। এটা কখনোই ইসলাম সমর্থন করে না। সুস্থ মস্তিষ্ক এটাও কখনো সমর্থন দিতে পারে না যে আমার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, তাদের বিরুদ্ধে নিজেদের সুবিধা যেন আদায় করতে পারে সেজন্য কলা কৌশল করে অপপ্রচার করা যেতে পারে। এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত নয়, এটা চর্চা হয়ে আসছে। এইভাবে যদি কেউ জায়েজ করার চেষ্টা করে, এটা কখনো কাম্য নয়, এটা কখনো ভালো ফল আনবে না। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানব, সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, তিনিও এই গুজব, অপপ্রচার নামক এই অপরাধের ছুবল থেকে তিনি রক্ষা পান নাই। তার পবিত্র পরিবারের উপর এরকম অপপ্রচার চালিয়ে তাকে কষ্ট দেওয়া হয়েছিল। সম্মানিত দিনী ভাইরা, এমনকি সেই ইসলামের প্রথম দিকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কোনো জিহাদে বের হয়েছেন, কোনো অভিযানে বের হয়েছেন, তখনও মদিনাতে অপপ্রচার চালানো হতো যে সেখানে গিয়ে তারা সবাই মারা গিয়েছেন, তারা পরাজিত হয়েছে, সেখানে তারা এই অবস্থায় পড়েছে। এইভাবে অপপ্রচার করে মুসলমানদের মধ্যে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করত তারা। আমরা সকলেই জানি ইফকের ঘটনা, অপবাদের একটি ঘটনা, বিখ্যাত একটি ঘটনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন এক যুদ্ধ থেকে ফেরত আসছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নীতি ছিল, তিনি যখন দূর কোনো সফরে যেতেন তার কোনো না কোনো স্ত্রীকে সাথে সফর সঙ্গী হিসেবে রাখতেন। এই যে দূরের সফরে স্ত্রীকে সাথে রাখার বহু ফায়দা রয়েছে, আপনারা হয়তো গবেষণা করলে এটা বুঝতে পারবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে গেলেও স্ত্রীদেরকে সাথে নিয়ে যেতেন। তো সেই যুদ্ধে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে যান। যুদ্ধ শেষে ফেরত আসার সময়, যেহেতু সেই সময় বাহন ছিল এই উট, গাধা, ঘোড়া, এই জাতীয় প্রাণী, আর এইগুলোর উপর চড়ে আসা, আর এই যে সৌদি আরবে দেখছেন কেমন গরম শুষ্ক আবহাওয়া, এরকম আবহাওয়ায়, আর সেই ১৫০০ বছরের আগে সেই সময় কেমন উন্নত যুগ ছিল, সেই সময় যুদ্ধ করে ফিরে আসা কতটা ক্লান্তিকর সফর হতে পারে। তো এই সফরে আসার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফেলা নিয়ে কোনো এক জায়গায় থামেন রাতের বেলায় কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য, যাদের প্রয়োজন সারবে, তারপরে একটা নির্দিষ্ট সময় শেষে তারা আবার সেখান থেকে রওনা দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যে হাউদাই ছিলেন এবং তার হাউদা রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা ছিলেন, এই কাফেলার বৈঠক শেষে ফেরত আসার সময় তারা সেই হাউদা নিয়ে রওনা হন।
কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি একটু দূরে গিয়েছিলেন তার প্রয়োজন প্রাকৃতিক কাজ সারার জন্য। ঘটনাক্রমে সেখানে তার গলার হার হারিয়ে যায়। সেটা খুঁজে বের করতে করতে সময় লেগে যায়, দেরি হয়ে যায়। ফিরে এসে দেখেন কাফেলার সবাই চলে গিয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে হাউদায় বা পালকিতে বসতেন, সেই পালকি লোকজন, নির্দিষ্ট লোকজন যারা ওই দায়িত্বে ছিলেন সাহাবা, তারা সেই পালকিটা উটের উপর উঠিয়ে দেয়। আর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বয়সে অল্প, হ্যাংলা পাতলা, ফলে ওজন খুব কম ছিল। এই দায়িত্বশীলরা বুঝতে পারে নাই যে হাউদা খালি রয়েছে, খালি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এখানে নাই, এটা তারা বুঝতে পারেন নাই। ওভাবে রওনা দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফেরত এসে দেখেন সবাই চলে গিয়েছে। তিনি পরিস্থিতি অন্যরকম দেখে শেষে সেখানেই বসে পড়েন। আর বলছিলাম যে যেহেতু সফর শেষে ফেরত আসছিলেন, যুদ্ধ শেষে ক্লান্ত, ফলে সেখানে তিনি ঘুমিয়ে যান। ঘটনাক্রমে ওই কাফেলার একজন সাহাবা সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনিও এই কাফেলা থেকে পিছনে পড়ে যান, অনেক পিছনে পড়ে যান। আর তার একটা অভ্যাস ছিল, প্রচন্ড ঘুমিয়ে যেতেন, যেখানে সুযোগ পেতেন সেখানে ঘুমিয়ে যেতেন। তো এই ঘুমের কারণে তিনিও পিছনে পড়ে যান। আসতে আসতে এই জায়গায় এসে দেখেন এক জায়গায় কেউ হয়তো শুয়ে আছে, অথচ আশপাশে কেউ নাই। এটা দেখে তিনি কাছে যান, গিয়ে দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। দেখা মাত্রই তিনি ইন্না লিল্লাহ পড়লেন, একটু আওয়াজ করেই পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আওয়াজটা শোনা মাত্রই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভেঙে যায় এবং সাথে সাথে তিনি সর্বপ্রথম তার চেহারাটা ঢেকে ফেলেন, চেহারাটা ঢেকে ফেলেন। আর তিনি কোনো কথাই বলেন নাই। আর এই সাহাবী, পুরুষ সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনিও আর কোনো কথা বলেন নাই। সাহাবা তিনি বিচক্ষণ ছিলেন, বুঝতে পারলেন যে হয়তো তিনি দলছুট হয়েছেন আমার মতোই। তার নিজের উট এনে সামনে বসিয়ে দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের উপর বসেন। তারপরে তিনি ওই সাহাবী, পুরুষ সাহাবী হেঁটে হেঁটে উট টেনে টেনে নিয়ে যান। দ্রুত গতিতে যেতে যেতে সামনের কাফেলা ধরে ফেলেন। এখানে হয়তো আপনার প্রশ্ন হবে যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি কিভাবে চিনতে পারলেন? তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল অল্প, ছোটবেলায় তাকে দেখেছেন পর্দা নাজিলের আগে, অথবা তিনি যে পর্দা করবেন ওই বয়সে পৌঁছার আগে তাকে দেখেছিলেন, যার কারণে চিনে ফেলেছেন। আর যখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পুরুষের শব্দ শুনলেন, ইন্না লিল্লাহ শব্দটা শুনলেন, সাথে সাথেই ঘুম ভাঙ্গার পরেই চেহারাটা ঢেকে ফেলেন। ফলে এই চেহারা ঢাকা, নারীদের মনে রাখবেন, নারীদের চেহারা ঢাকা পর্দার অন্তর্ভুক্ত। অনেকেই সারা শরীর পর্দা করেন কিন্তু চেহারাটা খোলা রাখেন, মনে রাখবেন এটা ঠিক নয়। চেহারা ঢাকাটাও ইসলামের পর্দার অন্তর্ভুক্ত এবং এটা সঠিক বিধান। তো যাই হোক, এইভাবে শেষে কাফেলাকে তারা ধরে ফেলেন এবং কাফেলার সাথে শামিল হন। এই সুযোগে যারা মুনাফিক ছিল তারা এখন অপপ্রচার শুরু করে দিল। অপপ্রচারটা কি? যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ। জেনার অপবাদ লাগানো হলো, যেটাকে আরবিতে বলা হয় ইফক, অপবাদ। যেহেতু তিনি দলছুট এবং একটা পুরুষের সাথে আসছেন, যারা মুনাফিক তারা এই সুযোগে অপপ্রচার শুরু করলো। এমন ভাবে প্রচার শুরু করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরমভাবে বিব্রতকর অবস্থায় পড়ে যান। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দীর্ঘ 1 মাস বাসায় শুধু কান্নাকাটি করতে থাকেন, নাওয়া খাওয়া বন্ধ, এরকম একটা অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজ বাড়ি থেকে বাপের বাড়ি পাঠিয়ে দেন। ওহী নাজিল হচ্ছিল না এই ব্যাপারে। এক কঠিন মুহূর্ত সেই সময়, এই অপপ্রচার কেন্দ্রিক, যাচাই বাছাই না করে, সত্য ঘটনা না শুনে এইভাবে প্রচার শুরু করে দেয়। আর এই মুনাফিকদের সাথে যোগ দেয় এই মদিনার সেই সময়কার ইহুদিরা। আর আপনারা জানেন যারা বাতিলপন্থী তাদের প্রচারণা শক্তিশালী হয়। এমন একটা অবস্থায় অবশেষে প্রায় দীর্ঘ 1 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন, সূরা নূর। সূরা নূরের বেশ কয়েকটা আয়াত নাজিল করার মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পবিত্র ঘোষণা করেন। সম্মানিত দিনী ভাইয়েরা,
তো এইভাবে অপপ্রচার চালিয়ে নবী পরিবারকেও কষ্ট দেওয়া হয়েছিল। আর আমাদের সমাজে আমরা যারা রয়েছি, আমাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এই অপপ্রচার একান্তই একেবারে স্বাভাবিক একটা বিষয়। অতএব এই মুহূর্তে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, বিচক্ষণতার সাথে এগুলো মোকাবেলা করতে হবে। ইসলাম আমাদেরকে এই অপপ্রচার, গুজব রোধে দিক নির্দেশনা দিয়েছে, দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। এই ক্ষেত্রে ইসলাম এই জাতীয় অপপ্রচার, গুজব যা সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে, স্থিতিশীলতাকে বিনষ্ট করে, সমাজে অশান্তি, দাঙ্গা হাঙ্গামা এগুলো নিয়ে আসে, এই জাতীয় প্রচার, অপপ্রচার, গুজবকে সরাসরি হারাম করে দিয়েছে। কাজেই মিথ্যা প্রচারণা চালানো এবং গুজব আকারে, অপপ্রচার আকারে এগুলোকে সমাজে বিস্তার ঘটানো, সামাজিক মাধ্যমগুলোর মাধ্যমে এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদীনাহ লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফীহা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলছেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, মুনাফিকরা যদি বিরত না থাকে, ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদ, আর যাদের অন্তরে রোগ রয়েছে, যাদের হৃদয়ে সমস্যা রয়েছে, তারা যদি বিরত না হয়, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, আর শহরে শহরে, মদিনায় শহরে শহরে যারা অপপ্রচার চালায়, গুজব রটনা করে বেড়ায়, এরা যদি সতর্ক না হয়, বিরত না হয়, লানুগরিয়ান্নাকা বিহিম, আমি অবশ্যই অবশ্যই হে নবী আপনাকে তাদের বিরুদ্ধে প্রবল করে তুলব, শক্তিশালী করে তুলব, আপনাকে তাদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলব। আপনাকে যদি আমি শক্তিশালী করে দেই, তাদের বিরুদ্ধে উত্তেজিত করে দেই, তাহলে তাদের অবস্থা কি হবে? সুম্মা লা ইউজাবিরুনাকা ফীহা ইল্লা কলিলা, এদের অল্প সংখ্যক লোক ছাড়া কেউ আপনার সাথে, আপনার মানে সাহচর্য নিয়ে আপনার আশপাশে এরা বসবাস করতে পারবে না। মানে আপনি এমন উদ্যোগ নেবেন যে এরা আর এখানে থাকতে পারবে না। বুঝাইতে পেরেছি আশা করি বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সমস্ত লোক, তিন শ্রেণীর লোক, মুনাফিক, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, যদি মুনাফিকরা বিরত না হয় এবং যাদের হৃদয়ে অন্তরে বেধি আছে, মানে যাদের ভেতরে কপটতা রয়েছে, নেফাকি রয়েছে, মিথ্যা রয়েছে, খারাপ কুচিন্তা রয়েছে, ক্ষতি করার মতো মতলব রয়েছে, এইরকম মনের মানুষ এরা যদি সতর্ক না হয়, আর যারা অপপ্রচার করে বেড়ায় এরা যদি সতর্ক না হয়, তাহলে হে নবী আপনাকে আমি এমন শক্তি দেব, আপনি সেই শক্তি প্রয়োগ করবেন, ফলে এরা আর আপনার আশপাশে মদিনায় আর থাকতে পারবে না। মানে তাদেরকে এমন শিক্ষা দিবেন যে এরা আর এখানে থাকতে পারবে না শাস্তির কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মালউনিন, এরা হবে অভিশপ্ত, অভিশপ্ত অবস্থায় থাকবে। আইনামা সুকিফু, যেখানেই তাদেরকে পাওয়া যাবে, উখিযু, তাদেরকে পাকড়াও করা হবে, গ্রেফতার করা হবে। ওয়াকুতিলু তাকতিলা, এবং নির্মমভাবে তাদেরকে হত্যা করা হবে। এই যে নির্মমভাবে হত্যা করা হবে, এর ব্যাখ্যায় মুফাসসিরিনগণ, অধিকাংশ মুফাসসিরিনই বলেছেন তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এমন নয় যে জমজম ধরে তাকে হত্যা করে ফেলবে, না, তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই ব্যাখ্যা অনেক মুহাদ্দিসিনই করেছেন। তাহলে এই আয়াত দ্বারা বস্তুত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করলেন যারা সমাজে গুজব, অপপ্রচার রটায়, এবং তাদের শাস্তি হবে গ্রেফতার করা এবং তাদেরকে শিক্ষা, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। এটা সরকার, প্রশাসন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে এই গুজব রটনাকে হারাম করেছেন। যারা গুজব রটনা করে তাদের বিরুদ্ধে শাস্তিও এখানে উল্লেখ করেছেন। ইসলাম আমাদেরকে এরকম পরিস্থিতিতে যখন কোনো গুজব রটানো হয়, ছড়ানো হয় মুসলমানদের, আমাদের তখন কি অবদান রাখা উচিত, আমাদের অবস্থা, আমাদের করণীয় কি, সেই বিষয়েও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের সমাজে, আমরা যে সমাজে বাস করি, যে দেশে বাস করি, এখানে বেশিরভাগ গুজব ছড়ানো হয়, বিশেষ করে ধর্মীয় গুজব, দাঙ্গা, অথবা ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণমূলক, অথবা বিভিন্ন
জাতিগোষ্ঠী, এমনকি গ্রাম অন্য গ্রামের বিরুদ্ধে এইরকম, অথবা পারিবারিক গুজব, এমনকি রাজনৈতিক গুজব। এবং এই রাজনৈতিক গুজবটা সবচেয়ে বেশি, সেই সাথে ধর্মীয় গুজবটাও আমাদের সমাজে সবচেয়ে বেশি। এহেন অবস্থায় আমাদের করণীয় কি? ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দেয়? অবশ্যই ইসলাম তার অনুসারীদেরকে নির্দেশনা দেয়। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার অবদান হতে হবে এমন, আপনি তাড়াহুড়ো করবেন না, আপনাকে ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করতে হবে, সচেতন অবস্থায় থাকতে হবে, আপনাকে সতর্ক থাকতে হবে এবং উদ্বুদ্ধ পরিস্থিতিতে যে বিষয়ে গুজব অপপ্রচার চালানো হচ্ছে সেই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশাসন নির্ণয় করবেন, সত্য মিথ্যা যাচাই করবেন, তাদের উপরে এটা ন্যস্ত করতে হবে। সমাজের প্রত্যেক ব্যক্তি নিজ নিজ অবস্থান থেকে সেটা শেয়ার করবেন, সেটার উপর কমেন্ট করবেন, নিজেকে ওই অপপ্রচারে জড়িত করবেন, এটা ইসলাম কোনোভাবেই সমর্থন দেয় না। আপনি তো নিশ্চিত না আপনার পক্ষের মানুষ এই কথা বলছে, আপনার বিপক্ষের মানুষ এই কথা বলছে, আপনি অন্ধভাবে আপনার পক্ষের মানুষেরই সাপোর্ট করে যাবেন, এটা ইসলাম সমর্থন দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কারো সাথে তোমাদের বিরোধ রয়েছে, ঘৃণা রয়েছে, শত্রুতা রয়েছে, এই জন্যই তোমরা তাদের উপর অবিচার করবে, এটা যেন না হয়, এটা যেন না হয়। সে আমাদের শত্রু, সে আমাদের প্রতিপক্ষ, তাই তার বিরুদ্ধে বিষোদাগার করব, অবিচার করব, ইসলাম আমাদেরকে এই অনুমতি দেয় নাই। আপনার শত্রু হলেও তার সাথে আপনি সদাচরণ করবেন, সুবিচার করবেন, ইনসাফ করবেন, এই শিক্ষা দেয় ইসলাম আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতিতে আমাদের কি করণীয় সেই বিষয়ে কুরআনুল মাজিদে বলছেন, ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনি আউল খাউফি আযাউ বিহি, এদের চরিত্র হচ্ছে তাদের কাছে যদি কোনো শান্তি অথবা অশান্তির কোনো খবর আসে, সাথে সাথে সেটা তারা প্রচার করে বেড়ায়। আল্লাহ তাআলা সমাজের এক শ্রেণী মানুষের কথা বলছেন এইভাবে, ওয়াইদা জাআহুম আমরুন, যখন তাদের কাছে কোনো বিষয় আসে, বিষয়টা কি? মিনাল আমনি, শান্তির কোনো বিষয়, আউল খাউফি, অথবা ভয় অশান্তির কোনো বিষয়, আযাউ বিহি, তারা সেটা প্রচার করে বেড়ায়। অথচ আল্লাহ তাআলা এবার নির্দেশনা দিয়ে বলছেন, ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম, যদি তারা এই বিষয়টি রাসূলের কাছে এবং তাদের মধ্যে যারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন, তাদের মধ্যে যারা প্রশাসনিক ব্যক্তি বর্গ, তাদের কাছে যদি বিষয়টা নিয়ে আসতো, ন্যস্ত করতো, লা আলিমাহুল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম, তাহলে তাদের মধ্যে যারা তদন্ত করে সত্য প্রকাশ করতে সক্ষম, তারা সেটা জানতে পারতেন এবং প্রকাশ করতে পারতেন। আল্লাহ তাআলা বলছেন, অথচ এই জাতীয় খবর, শান্তি অথবা অশান্তির খবর যা তাদের মধ্যে প্রচার হয়, এই বিষয়টা যদি রাসূলের কাছে এবং যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন তাদের কাছে নিয়ে আসতো, ন্যস্ত করত, তাহলে যারা তদন্তকারী তারা তদন্ত করে সত্য উদ্ঘাটন করত। এর মাধ্যমে বস্তুত আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে এই জাতীয় বিষয় আমরা যেন আমাদের শাসক প্রশাসনের কাছে ন্যস্ত করি এবং সেখান থেকে তারা তদন্ত করে, যাচাই বাছাই করে বিষয়টা সমাজে উন্মোচন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কালিলা, আল্লাহর দয়া ও অনুগ্রহ যদি তোমাদের উপর না থাকতো তাহলে তোমরা অল্প সংখ্যক ছাড়া সবাই শয়তানের অনুসরণ করতে, মানে খারাপ কাজে এই খারাপ লোকদেরই অনুসারী হয়ে যেতে, এই অপপ্রচারে নিজেদেরকে জড়িত করে শয়তানের অনুসারী হয়ে যেতে। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এইভাবে নির্দেশনা দিয়ে তোমাদের উপর দয়া অনুগ্রহ করেছেন। ফলে এই আয়াত থেকে সুস্পষ্ট প্রতীয়মান হয় যে এই জাতীয় বিষয় আমরা সরাসরি কোনো কমেন্ট করব না, সরাসরি এগুলো শেয়ার করব না, সরাসরি একে অপরের সাথে এগুলো আদান প্রদান করব না, বরং এইগুলোর জন্য আমরা সচেতন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করব, ধৈর্য ধারণ করব, পরিস্থিতি পর্যবেক্ষণ করব। সরকার, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সংস্থা অথবা অমুক কোম্পানি, তাদের বক্তব্য কি, তা যাদের বিরুদ্ধে এই কথাগুলো বলা হচ্ছে
সেগুলো শুনি এবং তদন্ত করে তদন্ত কমিটি বা প্রশাসন কি রেজাল্ট দেয় সেটা আমরা শুনি, সেই অপেক্ষায় থাকি। অপপ্রচারে নিজেকে জড়িত করা এটা মুসলিমের বৈশিষ্ট্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। কাজেই খবর যাচাই বাছাই করা, ধীর স্থিরতা অবলম্বন করে সতর্কতার সাথে অগ্রসর হওয়া, এটা শরীয়তের অন্যতম নির্দেশনা। হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, তাহলে তোমরা সেই খবরটাকে আগে যাচাই বাছাই করো। আল্লাহ তাআলা বলছেন ফাতাবায়ানু, তোমরা আগে যাচাই বাছাই করো। আন তুসিবু কওমান বিজাহালাতিন, যাতে করে তোমরা অজ্ঞতার সাথে কারো বিরুদ্ধে লেগে না যাও, মানে অজ্ঞতার সাথে কারো বিরুদ্ধে লেগে না যাও, এই জন্য তোমরা আগে যাচাই বাছাই করো। আর যদি এটা না করো, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাহলে তো তোমরা যে অপকর্ম করলে এই জন্য পরে এক সময় আফসোস করবে, আফসোসে পতিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমেও আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, কোনো ফাসিক ব্যক্তি, কোনো ফাসিক লোক কোনো খবর নিয়ে আসলেই সেটা যেন আমরা প্রচার না করি, আগে যাচাই বাছাই করি। ফাসিক এর ব্যাখ্যায় বহু অর্থ আসতে পারে। যে কোনো অজ্ঞাত সূত্র থেকে, সোর্স থেকে যে খবরগুলোই আসুক না কেন, এগুলো এর অন্তর্ভুক্ত হবে। বিপক্ষের কোনো ব্যক্তি কোনো খবর প্রচার করলেও সেগুলো এর অন্তর্ভুক্ত হবে। এমনকি সপক্ষের লোক বিপক্ষের বিরুদ্ধে কোনো খবর প্রচার করলেও এগুলো এর অন্তর্ভুক্ত হবে। আপনি সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন, ফেসবুক, ইউটিউব, টুইটার বা অন্যান্য মাধ্যমগুলোতে আপনি পেয়েছেন যে অমুকের ব্যাপারে, অমুক সংস্থার ব্যাপারে, অমুক নেতার ব্যাপারে, অমুক আলেমের ব্যাপারে, অমুক শিক্ষকের ব্যাপারে, অমুক ছাত্র বা ছাত্রীর ব্যাপারে, অমুক পরিবারের ব্যাপারে, অমুক মেয়ের ব্যাপারে এই তথ্যগুলো ছড়ানো হচ্ছে। এগুলো দেখে আপনি সাথে সাথেই কমেন্ট করবেন এবং এটাকে সাপোর্ট দিবেন। এটা কখনো ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা বলছেন, তোমার কাছে কোনো খবর আসলে তুমি আগে ফাতাবায়ানু, তোমরা আগে সেটা যাচাই করো, যাতে করে কারো উপর তোমাদের দ্বারা অন্যায় কিছু না ঘটে, পরে তোমরা সেটার কারণে আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে সতর্ক করছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, কাজে একজন মুমিনের দায়িত্ব হচ্ছে তিনি সুচিন্তিতভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন এবং সত্য এবং তার ফলাফল কি হতে পারে সেটা উদ্ঘাটন করার চেষ্টা করবেন। অনেক সময় সত্য প্রচার করাও উচিত হয় না। যদিও আপনি জানছেন এটা সত্য, কিন্তু আপনার দ্বারা এটা প্রচার হলে তাহলে এটার ফলাফল, পরিণামটা খারাপ হবে, দাঙ্গা হাঙ্গামা তৈরি হতে পারে। আপনি চুপ থাকেন, সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার আপনি মূল কারণ হইেন না। দুইজনের মাঝে, যাদের মাঝে বন্ধুত্ব রয়েছে, এই বন্ধুত্বটা নষ্ট হওয়ার আপনি কারণ হইেন না। সত্য হলেও আপনি সেটা চাপা দিন, দুজনের মধ্যে সম্পর্ক যেন জোড়া থাকে, ভালো থাকে, অক্ষুণ্ণ থাকে, সেই জন্য আপনি প্রচেষ্টা করুন। দুনিয়ার মানুষ জানে না, কিন্তু আপনার উপরে যিনি রয়েছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি জানেন, তিনি আপনাকে এর জন্য উত্তম প্রতিদান দেবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের উচিত তাড়াহুড়ো না করা, তড়িৎ গতিতে কোনো কিছু প্রচার না করা, বরং এক্ষেত্রে কোনো বিষয় আমাদের সামনে আসলে সেগুলো পর্যবেক্ষণ করা, পর্যালোচনা করা, যাচাই বাছাই করা। হাদিসে আসছে, সহিহ বুখারী এবং মুসলিম সহ আরও বহু হাদিসের কিতাবে আসছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই গুজব, অপপ্রচারের কুফল সম্পর্কে সতর্ক করেছেন। আমাদেরকে মূলত এর মাধ্যমে এই জাতীয় কাজে জড়িত হওয়া থেকে নিষেধ করেছেন। যেমন সহিহ বুখারী ও মুসলিমের একটি হাদিসে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি, বান্দা মাঝে মধ্যে এমন সময় এমনও কথা বলে, মা ইয়াতাবায়ানু ফিহা, যে কথাটা সে কি বলল এটা সে ভেবেচিন্তে বলে নাই। কখনো কখনো বান্দা এমন কথা বলে যার পরিণাম কি হতে পারে সে সেটা চিন্তা করে না। চিন্তা না করে, ভেবেচিন্তে না বলে সে এমন কিছু বলে বেড়ায়,
ইয়াজিল্লু বিহা ইলান নার, যার পরিণতিতে সে জাহান্নামে গিয়ে পতিত হয়। বান্দা এমনও কিছু কথা বলে যেগুলোর পরিণতি কি হতে পারে তা চিন্তা করে না, ফলশ্রুতিতে সে এর কারণে জাহান্নামে পতিত হয়। আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যে জাহান্নামের গর্ত পশ্চিম পূর্বের চেয়েও অনেক দূরবর্তী, এত দূরত্বের গর্তে সে জাহান্নামের গর্তে পতিত হবে। এই যে পশ্চিম, এই যে পূর্ব পশ্চিমের দূরত্ব কত বিশাল, আমাদের পক্ষে তা আয়ত্ত করা সম্ভব নয়। এর চেয়েও গভীর থেকে গভীরতম দূরত্বে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। বান্দা তার মুখের এমন একটা কথার কারণে যে কথার পরিণতি খুব ভয়াবহ হয়ে যায়। তাহলে আপনি যে কথা বলবেন, যে বক্তব্য দিবেন, যার বিরুদ্ধে সাক্ষী দিবেন, যার পক্ষে সাক্ষী দিবেন, আপনাকে ভেবেচিন্তে দিতে হবে। আপনার একটা কথার কারণে একজনের সংসার ভেঙে যায়, একটা কথার কারণে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে যে সুসম্পর্ক ছিল সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আপনার একটা কথার কারণে একজন মাজলুম ব্যক্তি কত অসহায় দুর্দশায় পতিত হয়। আপনার একটা কথার কারণে জালেম ব্যক্তি, প্রতাপশালী ব্যক্তি, সে আরো কি বলা হয়, মানে আরো অপ্রতিরুদ্ধ হয়ে ওঠে। কাজে আপনার এই কথাগুলোর হিসাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আপনার আমার প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ তাআলা নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, সহিহ বুখারীতে রয়েছে, আরো বহু হাদিসের কিতাবে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে সাহাবাদেরকে বলছেন, তোমরা কেউ কি স্বপ্নে দেখেছ? বলছেন না। তোমরা দেখেছ? বলছেন না। আমি একটা স্বপ্ন দেখেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন সত্য, মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন কি? এবং সেটা ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ওহী, এটা মনে রাখবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি স্বপ্নে দেখেছি, আমি দেখলাম দুইজন ব্যক্তি এসে আমাকে হাতে ধরে নিয়ে যাচ্ছেন, একটা পবিত্র স্থানে গেলেন। সেখানে দেখলাম দুইজন ব্যক্তি, একজন বসা আর একজন দাঁড়ানো ব্যক্তির হাতে এমন একটা অস্ত্র রয়েছে, এই অস্ত্রটা দিয়ে বসা ব্যক্তির এক চোয়ালে এমন ভাবে আঘাত করছে, চোয়াল ফেড়ে, মাথা ফেড়ে পিছন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে অস্ত্রটা। তারপরে সেই অস্ত্রটা আবার ওখান থেকে বের করে নিয়ে এসে তার অপর চোয়ালে, অপর গালে আবার আঘাত করছে, সেম ওইভাবেই, একইভাবে সে আঘাতপ্রাপ্ত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি কারণে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে? এইভাবে ঘটনা অনেক লম্বা। পরিশেষে ওই ফেরেশতা দুইজন জবাব দিচ্ছেন এক এক করে, যা দেখানো হলো সেই স্বপ্নে। ফেরেশতা দুজন বলছেন, তুমি যে জিজ্ঞেস করলে একে কেন শাস্তি দেওয়া হচ্ছে, এভাবে চোয়াল ফেড়ে, মাথা ফেড়ে তাকে আঘাত করা হচ্ছে, এদের অপরাধ হচ্ছে আল্লাযী রাআইতাহু ইউশাক্কু শিদকুহু ফাকাযাবুন, তুমি যে লোকটাকে দেখছো যার চোয়াল বিদীর্ণ করা হচ্ছে, সে হচ্ছে একজন মিথ্যুক ব্যক্তি। তার মিথ্যাটা কেমন? ইয়াকযিবু বিল কাযিবাতি তুহমালু আনহু হাত্তা তাবলুগাল আফাক, সে এমন মিথ্যা অপপ্রচার গুজব ছড়াতো যা তার কাছ থেকে নিয়ে সারা দুনিয়ায় ছড়িয়ে যেত। তার কাছ থেকে এই মিথ্যাটা একেবারে সারা দুনিয়া ব্যাপী ছড়িয়ে পড়তো, ভাইরাল যাকে বলি আমরা। বর্তমান যুগে এটা বোঝার জন্য সবচেয়ে সহজ শব্দ হচ্ছে ভাইরাল। মিথ্যাকে একেবারে ভাইরাল করে দিত। এমন অপপ্রচার, এমন ভাবে রস কষ দিয়ে সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হতো, মুহূর্তেই সেটা সারা দুনিয়া ব্যাপী ছড়িয়ে যেত, ভাইরাল হয়ে যেত। এইটা হচ্ছে তার অপরাধ, আর এই কারণে তাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুসনাউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত তাকে এইভাবেই কবরে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। অতএব গুজব, অপপ্রচারের বিরুদ্ধে আমরা সোচ্চার হই। একজন মুসলিম কখনো নিজেকে এই অপরাধে, এই জঘন্য কর্মে জড়িত করতে পারে না। আপনার পরিবারের সপক্ষে হোক, অন্য পরিবারের বিপক্ষে হোক, আপনার পক্ষে হোক, অন্যের বিপক্ষে হোক, তবুও না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন। কাজেই একজন মুসলিমের দায়িত্ব হচ্ছে সে যাতে উপকার নেই, অহেতুক, অনর্থক এই জাতীয় বিষয়ে নিজেকে জড়িত করবে না।
যে বিষয়ে তার কথা বলা উচিত নয়, যেগুলো তার সাথে সম্পৃক্ত নয়, সেই বিষয়ে চুপ থাকবেন। সেই বিষয়ে নিজেকে জড়িত করে অযথা সেখানে গিয়ে মিথ্যা কথা বলা এবং নানান কিছু ডানে বামে মিশ্রণ করে সেগুলো বলে নিজেকে ওই অপরাধের সাথে সামিল করা, এগুলো কোনো মুসলিমের কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শুনে সে তাই প্রচার করে বেড়ায়। মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শুনেছে, যা দেখেছে, যা পেয়েছে সেগুলোই প্রচার করে বেড়াচ্ছে, শেয়ার দিচ্ছে, কমেন্ট করতেছে, লাইক দিচ্ছে, এগুলো করে বেড়াচ্ছে। আপনার একটা লাইক এটাও সমর্থনের শামিল। আবারও বলছি, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে অথবা ইউটিউবে বা যে কোনো মাধ্যমে আপনি একটা লাইক দিবেন, এটাও কিন্তু আপনি সমর্থন করলেন ওই বিষয়টাকে। সেটা যদি মিথ্যা হয়, মিথ্যার একটা ভাগ আপনার ঘাড়ে এসে পড়বে। সেটা যদি অপবাদ হয়, এই অপবাদের একটা ভাগ আপনার ঘাড়ে এসে পড়বে। অতএব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধানতা অবলম্বন করার তৌফিক দান করুন। আজকের আলোচনার সর্বশেষে যে বিষয়টি বলতে চাই, গুজব প্রতিরোধে এবং অপপ্রচার রোধে, মিথ্যার প্রচারণা এর বিরুদ্ধে আমাদের কিছু বিষয় যদি আমরা খেয়াল করি, যেগুলো আমরা মেনে চললে আমাদের সমাজের এই গুজব, অপপ্রচার, মিথ্যা প্রচারণা, যেগুলোর কুফল খুব ভয়াবহ, এগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি। এগুলোর অন্যতম হচ্ছে দেশের যারা প্রশাসন এবং শাসকবর্গ রয়েছেন, দায়িত্বশীল রয়েছেন, রাষ্ট্র পরিচালনায় যারা রয়েছেন, তাদের সাথে জনগণের সুসম্পর্ক বজায় রাখা। আমরা সাধারণ মানুষ রাষ্ট্রকে, প্রশাসনকে সহযোগিতা করব। এটা দেশের নাগরিক হিসেবে একটা দায়িত্ব। একজন মুসলিম হিসেবেও ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি থেকেও এটা একটা দায়িত্ব। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীন ওয়ান নাসিহা, তিনবার এই কথা বলছেন। দিন হচ্ছে নসিহত। ইসলাম মানে হচ্ছে কল্যাণ কামনা করা। সাহাবারা জিজ্ঞেস করলেন, লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য নসিহত, কল্যাণ কামনা, হিতাকাঙ্ক্ষা পোষণ করা? এক এক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কয়েকজনের কথা, কয়েকটা বললেন, শেষে বলছেন, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, মুসলিম শাসকদের জন্য এবং জনসাধারণের জন্য কল্যাণ কামনা করা। তাহলে শাসক, প্রশাসন, তাদেরকে হেল্প করতে হবে। কোথায় অন্যায় হচ্ছে আপনি সেই তথ্য দিন। কোথায় মাদক কারবারি হচ্ছে আপনি তথ্য দিন। কোথায় ডাকাতি হচ্ছে, ডাকাতকে, আসল অপরাধীকে আপনি তথ্য দিন, সহযোগিতা করুন। আপনি ডাকাতের পক্ষ নেবেন, মাদক কারবারির পক্ষ নেবেন, সুদ ঘুষ দুর্নীতিবাজদের পক্ষ নিয়ে আপনি তাদেরকে আড়াল করার চেষ্টা করবেন, তাহলে সেই সমাজ কখনোই অপপ্রচার থেকে মুক্ত থাকতে পারে না। আমাদেরকে অনুরূপভাবে যারা সরকারে রয়েছেন, প্রশাসনে রয়েছেন, তাদেরও দায়িত্ব যে দেশের, এলাকার অধীনস্থদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আর এক্ষেত্রে সর্বাগ্রে আসবে তাদের হক অধিকার যথাযথভাবে রক্ষা করার জন্য আন্তরিক হওয়া। কোনোভাবে কোনো জনগণের উপর, জনগণের কোনো ব্যক্তির উপর অন্যায়ভাবে মামলা দেওয়া, অন্যায়ভাবে হয়রানি করা, হয়রানিমূলক কোনো রকমের কিছু করা, চাঁদাদাবি করা, তাদেরকে নানানভাবে অপদস্থ করা, এগুলো থেকেও সতর্ক থাকতে হবে। এগুলো সম্পর্ক বিনষ্টের মূল কারণগুলোর অন্যতম। অনুরূপভাবে আমাদের দায়িত্ব হচ্ছে যাবতীয় ভালো কাজে, দেশ, জনগণের, রাষ্ট্রের কল্যাণের জন্য সরকার যে নিয়ম প্রণয়ন করবেন সেটার প্রতি আত্মসমর্পণ করা, মানে সেই রাষ্ট্রের নিয়ম মেনে চলা। এর মাধ্যমে সমাজ কুসংস্কার মুক্ত হবে, সমাজ অপপ্রচার, গুজব মুক্ত হতে পারে। আবারও বলছি, আমি হয়তো আপনাকে ব্যাখ্যা করে উপস্থাপন করতে পারছি না আমার সময়ের অভাবের কারণে। গুজব এবং অপপ্রচার রোধে বড় ভূমিকা রাখে যে বিষয়গুলো, তার অন্যতম হচ্ছে সরকার দেশ ও জনগণের কল্যাণে যে নিয়ম প্রণয়ন করেছে সেই নিয়মগুলো মেনে চলা এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করা, এই নিয়মের মধ্যে থাকার জন্য সমাজের সকলের ঐক্যবদ্ধ থাকা, এটা অন্যতম মাধ্যম। আপনি যদি সমাজে ঐক্যবদ্ধ থাকেন, আপনার সমাজ যদি ঐক্যবদ্ধ হয়, এই সমাজকে অপপ্রচার, গুজব দিয়ে ফাটল ধরানো সম্ভব নয়। অনুরূপভাবে
হিকমত অবলম্বন করা, ধীর স্থিরতা অবলম্বন করা। হিকমত এবং ধীর স্থিরতা অবলম্বন করা, যে কথাটি ইতিপূর্বে বেশ কয়েকটা আয়াতের মাধ্যমে আমরা জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাবায়ানু, তোমরা আগে যাচাই বাছাই করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা যদি এই বিষয়টি রাসূল এবং যারা সেই সমাজে, তাদের সমাজের বিজ্ঞ ব্যক্তি পর্যায়ে রয়েছেন তাদের কাছে ফেরত দিত, ন্যস্ত করত, তাহলে যারা বিচক্ষণ তদন্তকারী তারা সেটা তদন্ত করে উদ্ঘাটন করতে পারত। সম্মানিত দিনী ভাইরা, অনুরূপভাবে এই ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে দায়িত্ব হচ্ছে আবেগকে প্রশ্রয় না দেওয়া, আবেগ অনুভূতি এটাকে প্রশ্রয় না দেওয়া, বরং বিবেকের সাথে দলিলের ভিত্তিতে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা, নির্ভরযোগ্য সূত্র থেকে সংবাদ পাওয়ার অপেক্ষা করা, এগুলো গুজব অপপ্রচার রোধে বড় ভূমিকা রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়ে বিতর্ক হচ্ছে সেই বিষয়ে প্রত্যেকেই কথা বলবেন, প্রত্যেকেই সেই বিষয়ে মুশারাকা করবেন, অংশগ্রহণ করবেন, এই মন মানসিকতা পরিহার করা। আবারও বলছি, এটা বর্তমান যুগে, এই আধুনিক যুগে সবচেয়ে কার্যকরী একটা পদক্ষেপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়ে বিতর্ক শুরু হয়েছে, আপনি নিজেকে জড়িত করবেন না, আপনি ধৈর্য ধারণ, আপনি অপেক্ষা করুন, মূল তথ্য জানার চেষ্টা করুন। কত ব্যক্তির সম্পর্কে শুনেছি যে অমুক ব্যক্তি মারা গিয়েছেন, বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন, এমনকি মসজিদে নববীর ইমাম সাহেব, তার ব্যাপারেও গত বছর স্মরণ হলো মারা গিয়েছেন। কোথাও কোথাও জানাজারও আয়োজন করা হচ্ছে, গায়েবানা জানাজা, অথচ আমরা এখানে মদিনায় আমরা জানি না যে তিনি মারা গিয়েছেন। আপনি ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, সোর্স খুঁজুন। একজনে পোস্ট করেছে অমুক ব্যক্তি অসুস্থ, আর সেটাকে বাড়িয়ে আরেকজনে বলল মৃত্যু শয্যায় শায়িত, আরেকজনে বলছে মারা গিয়েছেন, আর আপনি সেটাই শেয়ার করছেন কেন? একটু ধৈর্য ধারণ করি, এটা তো আধুনিক যুগ, সহজেই সত্য উদ্ঘাটন করা যায়, একটু সময়ের ব্যাপার। আমাদের উচিত এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়িয়ে পড়ে সেটাতে নিজেকে জড়িত না রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আসুন আমরা সবাই মুসলমান হয়ে অপর মুসলমানের জন্য, আমরা সবাই ব্যক্তি হয়ে সমাজের সকল ব্যক্তিদের জন্য নিরাপদ মানুষ হই, আস্থাভাজন মানুষে পরিণত হই। একজন মুসলিম সে নিরাপদ হবে, একজন মুসলিম সে আস্থাভাজন বিশ্বস্ত হবে। প্রকৃত মুসলিম তো সেই যার হাত পা এর অনিষ্ট থেকে অপর মুসলিম অন্যান্য মানুষ নিরাপদে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো সেই যার জিহ্বা থেকে, মানে কথার আঘাত থেকে, যার হাত থেকে অপর মুসলিমরা নিরাপদে থাকে, অন্যান্য মানুষ নিরাপদে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যেন এমন মুসলমানই হই যাদের মাধ্যমে সমাজের অন্যান্য মানুষ শান্তিতে থাকবে, নিরাপত্তায় থাকবে, প্রশান্তি অনুভব করবে, বিশ্বস্ততা অনুভব করবে, তারা নিজেদেরকে শান্ত নিরাপদ মনে করবে। আমাদেরকে এইভাবেই গড়ে তুলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু আখুল মুমিন, মুমিন অপর মুমিনের ভাই, লা ইয়াসলিমুহু ওয়া লা ইয়াজলিমুহু। মুমিন কখনো অপর মুমিন মুসলিমকে শত্রুর হাতে সুপর্দ করে না, করতে পারে না। ওয়া লা ইয়াজলিমুহু, মুমিন মুসলিম কখনো অপর মুসলিমকে এর উপর জুলুম করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন কথা বললে ভালো কথা বলে, নচেত চুপ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, কথা বললে সে যেন ভালো কথা বলে, সত্য কথা বলে, যৌক্তিক কথা বলে, নচেত সে যেন তার জিহ্বাকে সংবরণ করে, চুপ থাকে। এই নির্দেশনাগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের সমাজ কত সুন্দর হবে, সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ হবে, সমাজটা কুসংস্কার মুক্ত হবে, সমাজ ফিতনা ফাসাদ
ইত্যাদি এগুলো থেকে মুক্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলিমের, একজন ব্যক্তির সৌন্দর্য, তার ইসলামের, সে যে মুসলিম, তার সৌন্দর্য হচ্ছে অযথা, অহেতুক, ফায়দা নেই এই জাতীয় বস্তু পরিহার করার মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় যা শোনার তৌফিক দিয়েছেন, যা বলার তৌফিক দিয়েছেন, এগুলোর দ্বারা আমাদের সকলকে উপকৃত করুন। আমরা যেন সমাজে শান্তি শৃঙ্খলা বিস্তারে, প্রতিষ্ঠায় অবদান রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা যেন সমাজ থেকে অপপ্রচার, গুজব, অশান্তি, অমিল এবং বৈষম্য দূর করতে অবদান রাখতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে আজকের এই বৈঠক শেষে কামনা করি, এবছর যারা হজ পালন করতে এসেছেন, রব্বুল আলামিন সকলকে হজ্জে মাবরুর দান করুন। তাদের সকলের আমলগুলোকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন। আমাদের সকলের আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। এমন মজলিসে বসার পূর্ণ ফজিলত সকলের আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.